নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো বেগুনের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কিন্তু আমিষ এবং নিরামিষ দুটো পদ্ধতিতেই খুবই ভালো লাগে। আজ আমি দই বেগুন বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি লম্বা লম্বা ফালি করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। এদিকে কড়াই গরম করে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। এবার আমি এখানে বেগুনগুলো একে একে দিয়ে দিলাম, একটু হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে গেলে কিন্তু বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে। আমি যেমনভাবে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলেই হবে। সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নিচ্ছি। তোমাদের কার কার বেগুনের রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। সব বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তোমরা যদি নিরামিষ পদ্ধতিতে করতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেও। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প জল মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু আমার দই বেগুনের রেসিপি একদম কমপ্লিট। এটা গরম ভাতে বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুবই সুস্বাদু লাগবে, বা রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই তোমরা পরিবেশন করতে পারো। এটা আমি এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আমি এটা গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছিলাম। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।